যে ভিকটিম তাজিন সুলতানা ঝুমুর, তার মা বাবার একমাত্র সন্তান। বাবা বিদেশ ছিল, বাচ্চা মারা যাওয়ার পরে সে এই দুঃখে বিদেশ থেকে চলে আসছে। আমরা চাই যে প্রবাসীর কোনো বাচ্চা এবং কি কারোর কোনো শিশু বাচ্চা যাতে এই সমাজের নিরপরাধ না হয়। আমরা আধুনিক একটা সমাজ গঠন করতে চাই যেখানে আমাদের বাচ্চারা, শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে। এই আজকের এই রায়টিয়া দেশবাসীর কাছে এটাই হলো যে অন্যায় করুক, অন্যায় শাস্তি পেতে হবে। বা আমার মতো সন্তান কেউ না হারায়। আমাদের বাংলাদেশে এই ঘটনাটা গিয়েছে, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়া নাই। একটু ঘটনা হইলে 2-4 দিন এটা একটু সমালোচনা চলে, এরপরে একদম বন্ধ। এরকম প্রতিটা ঘরে ঘরে জেলা, প্রতিটা জায়গার মধ্যে এই ঘটনাগুলো হয়। আমি তো এখন চিন্তা করতে আছি আমার ব্যক্তিগত থেকে ভবিষ্যতে মায়ের ফেলে স্কুলে দেওয়া যাবে না। আমার মেয়ে 7টার সময় গেছে, 10টার সময় এই ঘটনা। তো বাংলাদেশে কোনো নিরাপত্তা আছে আমাদের নারীদের জন্য, শিশুর জন্য? পুরুষ মানুষ বাচ্চা ধরে, পাগল ধরে, বয়বৃদ্ধ ধরে, সবাইকে ধরে। এটা কোন সমাজে আছি, কোন দেশে আছি আমরা? আমরা তো দুর্ভাগ্য এরকম একটা পচা বাংলাদেশে জন্মাই। আইনের প্রতি কি শ্রদ্ধাশীল? এই যে 164-এ যেহেতু আমরা সে স্বীকারোক্তি করছে, সাথে সাথে আমরা নিয়ে ফাঁসি, তো তাইলে কেন আজকে 2.5 বছর আমরা এই আদালতের চক্র দিয়ে ঘুরতে হয়? এটা কি কোনো দেশ আইনে আছে? শুধু আমরা বাংলাদেশের আইনে আছে। রায়ে সন্তুষ্ট। এখন আমি দ্রুত গতিতে আমার এই রায় কার্যকর হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি, দ্রুত যেন এই রায় কার্যকর হয়, এটি আমি সরকারের প্রতি আবেদন। আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে, স্কুল থেকে আসার পথে মাহফিল ইসলাম মফু আমার মেয়েকে উঠাই নিয়ে যায়, দর্শন করে, তারপরে দুনিয়া থেকে চলে যায়, মারা যায়। এটা হলো আমি প্রবাস থাকা অবস্থা, আমি দেশে আসার পরে আমি এটা জানছি। তো এটার ইয়াতে আমার ওয়াইফে বাদী হয়ে মামলা করছে। তো এই মামলার রায় আজকে সম্পূর্ণ হয়েছে, ইনশাআল্লাহ আমি খুশি। আমি এখন রাষ্ট্রের কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে চাই এটা কার্যকর, দ্রুত গতিতে তার ফাঁসির কার্যকর যেন হয়। আমাদের যে রায়টা আদালতের মাধ্যমে দেওয়া হয়েছে, এটার প্রতি আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। দ্রুত মানে ফাঁসিটার রায়টা কার্যকর হয়।